ডেপুটেশনটা ওদের ফেস করিনি, নিজে যাই ফেস করি, ওদের সঙ্গে বসে দেখি কী দাবি আছে। এখন দাবিগুলো আমি ঠিক জানি না, ঠিক আছে? দাবিগুলো দেখার পরেই আমি বলতে পারবো। যেমন ওরা বলছিল যে লোকসভা নির্বাচনে কি জেনারেটর দেওয়া হয়েছিল? হ্যাঁ, জেনারেটরটা মানে একটা আমাদের রেড কন্ট্রাক্ট অর্ডার বেরোবে, সেটা আন্ডার প্রসেস আছে, খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এটা হলে আমরা সবাই অর্ডার দিয়ে দেবো, পরে সবাই টাকা পেয়ে যাবে। সবাই টাকা পেয়ে যাবে। আর ওই গ্রামীণ এলাকায় কি নাইট সার্ভিস নেই, কিন্তু সার্ভিস দিতে হচ্ছে, তাদের একটু সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, নাইট সার্ভিস আমাদের রমজান এবং ইলেকশনের সময় স্পেশাল অ্যাপ্রুভাল দিয়েছিল। এবার বাকি আবার পুজোর সময় পাওয়া যাবে, কিন্তু ইন্ডিয়ার সব জায়গায় আমাদের গ্রামীণ এলাকায় নাইট সার্ভিস এখন অ্যাপ্রুভাল পাওয়া যায়নি। সেটা আমরা যেগুলো খুব আর্জেন্ট সেগুলো প্রপোজাল পাঠাচ্ছি, মানে ধীরে ধীরে হচ্ছে আর কি। সব একসাথে অনেক টাকা ইনভলভমেন্ট আছে, তো পুরোটা একসাথে করা যাচ্ছে না। ইউনিটে ডব্লিউসি সেক্রেটারি সম্পাদক। একটু জোরে বলুন। আমাদের মূলত 14টা দাবি আমাদের সভাপতি বলেছেন, আর তার সঙ্গে আমাদের যে আরও দাবি, যে আমরা গত জুলাই মাসে আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা গাছ কেটেছি প্রত্যেকটা ডিভিশন, প্রতিটা জায়গায় আমরা দেখেছেন, লক্ষ্য করেছেন। সেই গাছ কাটার অর্ডার আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা বিপদে যখন তখন রাত্রিবেলা রাতে ভিতে আমাদের অর্ডার না থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার হয়েছে এবং সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বাইরের কন্ট্রাক্টর এসে এখানে ভালো ভালো কাজ করবে, কেবিলের কাজ করবে, আমরা শুধু ছেঁড়া ফাটা তার ছিঁড়ে যাওয়া এসব কাজ করব। তারও আমাদের প্রতিবাদ আছে যে আমরাও যেন ওই কাজগুলো পাই, তার দাবিও আমাদের আজকে থাকবে। কাঞ্চন কুমার মাইতি, আমি জেলা প্রেসিডেন্ট ডব্লিউবিএসিসি এর। কি সমস্যার কারণে আজকে সমস্যা হচ্ছে আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির থেকে আজকে এই ডেপুটেশন সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী চলছে। এটা মূলত কারণ হচ্ছে ডব্লিউবিএসিডিসিএল ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু তাদের দেওয়া মালপত্র সময় মতো দিচ্ছে না, বিল ঢুকানো যাচ্ছে না, যার ফলে কন্ট্রাক্টররা ফিনান্সিয়ালি খুবই রুইন হয়ে পড়ছে। এটা যেমন একটা দিক গেছে, উপর থেকে আরও নির্দেশ আসছে, এত সাল পিও ক্লোজ করে দেওয়া হলো, বিল ঢোকানো হচ্ছে না মালের অভাবে, বিলের টাকা পয়সা দেওয়া হচ্ছে না, তা সত্ত্বেও পিও ক্লোজ করে দেওয়া হলো। হঠাৎ করে না জানিয়ে আমাদের 19, 20, 21 এগুলো সমস্ত পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে, যার ফলে বহু কন্ট্রাক্টর কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এত যে পরিষেবা চলছে, পরিষেবার নেটওয়ার্কের যা অবস্থা, দুর্ঘটনা এড়াবার জন্য বিভিন্ন সময় ওনারা শুধু সার্কুলারই করতে থাকেন। সার্কুলার করার পর আমরা বিভিন্ন রকম এস্টিমেট যে করে দিই, সার্ভে করে দিই, সেই সমস্ত কাজকর্ম করানোর ব্যাপারে ওনাদের কোনো উদ্যোগ নেই। যখনই কোনো দুর্ঘটনা ঘটছে তখনই একটা দুটো করে সার্কুলার হচ্ছে। এই সার্কুলারের এগেনস্টে আমরা P71 17/8/2022 মনে হচ্ছে 17/8/2022 হয়েছিল, তার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। টোটাল P71টাকে রদ করা গেছে। সেই 71 কালা সার্কুলার ছিল যে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরকে ব্ল্যাক লিস্টেড করে দিতে হবে, তার কাজ বন্ধ করে দিতে হবে। এই যে অমানবিক অত্যাচার চলছে কন্ট্রাক্টরদের উপরে, এ সমস্ত প্রতিবাদ। শুধু তাই নয়, এই 2024 লোকসভার যে ইলেকশনের একদিন আগে আমাদের এসে হঠাৎ জরুরি মিটিং ডেকে বললো 4 দিনের মধ্যে অর্ডার দেওয়া হবে, পেমেন্ট দেওয়া হবে, আপনারা প্রত্যেকটা বুথে জেনারেটর দেন। আমাদের কোনো সদস্য 70টা 80টা করে জেনারেটর হাই রেটে নিয়ে এসে দিয়ে আজকে ইলেকশন কত মাস হয়ে গেছে আপনারা জানেন, এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই, রেট নেই। আমরা 11 থেকে যে স্ট্রাইকে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে এই যে যখন তখন সার্কুলার চাপিয়ে পিও বন্ধ করে দেওয়া, মাল না দেওয়া এবং উইদাউট অর্ডারে কাজ করানোর যে একটা প্রবণতা। এবং আরও অদ্ভুত জিনিস হলে আপনারা শুনবেন যে শনিবার রবিবার কিংবা ছুটির দিনগুলোতে কোনো অফিসার সাইডে থাকে না, টোটাল দায় দায়িত্বটা কন্ট্রাক্টরের উপরে চলে যায়, যেন সমস্ত দায় দায়িত্ব কন্ট্রাক্টর লেবারদের কন্ট্রাক্টরের। এটাই আমরা এর মূলত এই প্রতিবাদে আমরা আজকে এই জমায়েত করেছি এই RM অফিসে। RM অফিসে আমরা ডেপুটেশনটা দেবো আজকে 14 দফা দাবি নিয়ে। সেন্ট্রালি আছে 7 দফা, আর আমাদের স্থানীয় 7 দফা দাবি আছে। বিশেষ করে সেফটির উপরে নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় মানুষের দুর্ঘটনা ঘটে যায়, তার ছিঁড়ে যায়, লোহা লক্কর সমস্ত নষ্ট হয়ে গেছে। সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কোনো পরিবর্তন নেই, 25 বছর 30 বছর ধরে সেই পুরনো স্ট্রাকচার সমস্ত চলছে। আর যখনই বিপদ ঘটছে সব কন্ট্রাক্টরের দায়। এমনকি রাত্রিতে নাইট সার্ভিস নেই, লাইন ব্রেকডাউন, অফিসারও নেই। যদি অফিসারকে ফোনে ধরা গেছে উনি বলে দিচ্ছেন কন্ট্রাক্টরের নাম্বার পাবলিককে যে উনাকে গিয়ে বলুন। তাহলে নাইট সার্ভিস নেই,
অথচ নাইটে ডিউটি দিতে হবে। এই যে অন্যায় অবিচার চলছে, অথচ আমরা প্রপোজাল দিয়েছিলাম সেন্ট্রালি যে সমস্ত শহরের মতো গ্রামেও নাইটটা দিয়ে দেওয়া হোক, তাহলে বেশ কিছু বেকার ছেলে এনগেজ হয়ে যাবে এবং মানুষও পরিষেবাটা পাবে। কিন্তু বিভিন্ন সময় নেতৃত্ব, বিভিন্ন সময় আধিকারিকরা গিয়ে বলছেন এই রাত 12টা বাজছে, কী আছে, লোক পাঠিয়ে কাজটা করে দেয়। কিন্তু ওই সময় যে কোনো অর্ডার নেই, কিছু নেই, যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব সম্পূর্ণ কন্ট্রাক্টরের। এবং যখনই কোনো দুর্ঘটনা ঘটে যাবে তখনই আইনিভাবে দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে, শোকজ, চার্জশিট, ছাঁটাই, ব্ল্যাকলিস্ট ইত্যাদি ইত্যাদি। আগামী দিনে কি আন্দোলনে নামবেন? আগামী দিনে 1 তারিখ থেকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা টাকা পয়সা আগামী দুর্গাপুজো 24-এর মধ্যে দেওয়ার জন্য সময় দিয়েছি, কিন্তু এই যে আমাদেরকে না জানিয়ে হুটহাট করে পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে, মূলত এই প্রতিবাদে পিও ক্লোজ করে দেওয়া মানে পিওর মেটেরিয়ালস ডিপার্টমেন্ট থেকে ইস্যু হতে হবে। সেই অল মেটেরিয়ালস ডিপার্টমেন্ট থেকে ইস্যু হওয়ার পরে আমরা ফাইনাল বিল ঢুকাতে পারবো। তাহলে আমরা একদিকে ফিনান্সিয়ালি লুজার হচ্ছি, মাল পাচ্ছি না, ঘরের মাল দিয়ে যে কাজ করে দিয়েছি তার টাকা পাচ্ছি না। এইভাবে যে নির্মম অত্যাচার চলছে এটা কখনো সহ্য করা যায় না। এর থেকে আমরা 11 থেকে টোটাল আমাদের এই 2014 সাল থেকে যে গাড়ির রেট বাড়েনি 1 পয়সা, অথচ তেলের দাম, ট্যাক্স, ইন্স্যুরেন্স, স্পেয়ার পার্টস, বিভিন্ন রকম জিনিসের দাম বেড়েছে, আপনারা জানেন 14 গুণ 15 গুণ, কিন্তু 1 পয়সার দাম বাড়েনি। আমরা বহুবার আন্দোলন করেছি, তা আমরা গাড়ি এবং লোক 11 থেকে তুলে নেব, মূলত এই দুটি দাবির জন্য। আপনার নাম আর আমার নাম কাঞ্চন কুমার মাইতি, আমি মেদিনীপুর WBCC এর জেলা প্রেসিডেন্ট। এলটি দেওয়া যে সমস্ত বিল ডিভিশনগুলিতে জমা আছে সিরিয়াল অনুযায়ী সমস্ত বিল দিতে হবে। অবিলম্বে ভেন্ডারদের সমস্ত মালপত্র ইস্যু করে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এ ব্যাপারে অনুরূপ টালবাহানা মানছি না, মানবো না। WBSCCA পূর্ব মেদিনীপুর জেলা ইউনিট জিন্দাবাদ। इलेक्ट्रिकल कॉन्ट्रैक्टर्स एसोसिएशन जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। WBSCCA जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। WBSCCA जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। 22 तारीख आरएम ऑफिसे जमा হয়েছে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। 22 তারিখ আরএম অফিসে জমাতে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আমাদের আজকে দাবি দেওয়াগুলো তার মধ্যে প্রথম 1 নম্বর হচ্ছে জিএসটি দেওয়া যে বিলগুলি ডিভিশনে জমা করা আছে সেই বিলগুলি সিরিয়াল অনুযায়ী আসুন দুর্গাপুজোর আগে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করতে হবে, করতে হবে। অপারেশন যুক্ত ভেহিকেলের দরপত্র বৃদ্ধি করতে হবে, করতে হবে। 2014 সাল থেকে একই রেট রেখেছে কোনো ভেহিকেলের কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। 2014 সাল থেকে কার স্বার্থে 1 পয়সা বাড়ানো হচ্ছে না, ভেহিকেলের রেট কর্তৃপক্ষ জবাব দাও, জবাব দাও। করতে হবে। নাইট সার্ভিসের পদ্ধতি বাতিল করতে হবে। গ্রামে গঞ্জে নাইট না থাকার দাও। কন্ট্রাক্টরদের পক্ষে বন্ধ করে দেওয়া হচ্ছে, তার সাথে কর্তৃপক্ষ জবাব দাও। আউটসোর্সিং HTLT সমস্ত আউটসোর্সিং এর বিল পেমেন্ট করতে হবে। দুর্গাপূজার আগে সমস্ত আউটসোর্সিং LT/HT অপারেশনে যুক্ত ভেহিকেল এবং এর দরপত্র বৃদ্ধি করতে হবে। দুর্গাপূজার আগে সমস্ত ইলেকশন আউটসোর্সিং LT/HT অপারেশনে যুক্ত ভেহিকেল এর দরপত্র বৃদ্ধি করতে হবে। এই সমস্ত বৃদ্ধি না করলে আমাদের আন্দোলন চলবে। জিএসটি দেওয়া বিলগুলি অবিলম্বে যে সমস্ত ডিভিশনে জমা আছে সেই বিলগুলি মানছি না, মানবো না। জিএসটি দেওয়া সমস্ত বিলগুলি অবিলম্বে সিরিয়াল অনুযায়ী পেমেন্ট করতে হবে। এই ব্যাপারে কোন রূপ টালবো না। WBSCCA পূর্ব মেদিনীপুর জেলা ইউনিট জিন্দাবাদ। অবিলম্বে ভেন্ডারদের বকেয়া মালপত্র দুর্গাপূজার আগে ইস্যু করতে হবে। অবিলম্বে ভেন্ডারদের সমস্ত মালপত্র দুর্গাপূজার আগে ইস্যু করে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। কোনো টালবাহানা মানছি না, মানবো না। যুক্ত ভেহিকেলের দরপত্র বৃদ্ধি করতে হবে। এই সময় আমাদের ধর্মঘট
আমরা সমস্ত রকম কাজকর্ম বন্ধ করে দিতে বাধ্য থাকবো এই সমস্ত আমাদের দাবি দাবা না মানলে আমরা 1 আগস্ট থেকে সমস্ত রকম কাজকর্ম বন্ধ করে দিতে বাধ্য হব। অবিলম্বে দুর্গাপূজার আগে সমস্ত রকম ইলেকশন আউটসোর্সিং এলটি অপারেশনে যুক্ত ভেহিকেলের দরপত্র বৃদ্ধি করতে হবে। জিআইএস সার্ভে সুষ্ঠু সমাধান করে অবিলম্বে সমস্ত রকম পেমেন্ট ক্লিয়ার করতে হবে।